এত বড় ভুল আমি কিভাবে করলাম। মিশো থেকে এই প্রথম আমি দুটো জামা অর্ডার দিয়েছিলাম। নমস্কার, আমি পল্লবী। আমার একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজছে ওই সকাল 7টার মতো। মা কিছু জামা কাপড় কেচে দিয়েছিল, সেগুলো আমি মেলে দিচ্ছি এখন। আর আকাশের ওয়েদার তো খুবই খারাপ, তাই বেশি বেশি করে কাঁচা করা হচ্ছে না, ওই অল্প অল্প করেই কাচাকুচি করা হচ্ছে। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমরা গিয়েছিলাম বেড়াতে বলতে আমার মামা শ্বশুর বাড়ি। আমার দিদা শাশুড়ি মারা গিয়েছেন, ওনার কাজে গিয়েছিলাম আমরা। তবে সেখান থেকে তো আমরা বাড়ি চলে এসেছি। আর কোথাও গেলে জানোই তো কত জামা কাপড় হয়, তার সাথে 5টা মানুষ। যেহেতু আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, তাই মাকে বলেছি অল্প অল্প করে প্রত্যেক দিন ধুয়ে দিতে। আজকে মা বেশি কিছু কাচেনি, ওই 2-1টা জামা কাপড় কেচে দিয়েছে। আর আমাদের রেগুলার যেগুলো পরা হয় সেগুলো তো প্রত্যেক দিনই ধুতে হয়, এগুলোই ধোয়া হয়েছে। আসলে কি বলতো, আমাদের বাড়িতে মেলার কোনো জায়গা নেই। রোদ হলে তো এখানে ওখানে মেলা যাবে, কিন্তু রোদ না হলে বাড়ির মধ্যে কোথায় বা। সেই কারণেই আমি একসাথে অনেক কাচাকুচি করতে বারণ করেছি। তো ওইদিকে আমার আলু ভাজা হয়ে গিয়েছে, আর এইদিকে মা ঘরের পেছন থেকে কিমে শাক তুলেছিল কিছু, ওটাও বেছে নিলাম। আজকে ছিল আমাদের এখানে হাট, বরমশাই চলে গিয়েছিল বাজার, আর বাজার থেকে সবজি নিয়ে চলে এসছে। এখন আমি সব সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। 2-3 দিন বাড়িতে ছিলাম না, তাই অল্প করেই আগের হাটে সবজি আনতে বলেছিলাম। আলু পেঁয়াজ অনেকটাই ছিল, তাই জন্য আজকে সবজিটাই বেশি করে আনতে বলেছিলাম, আলু পেঁয়াজটা কম করে আনতে বলেছিলাম। আর এই বর্ষাকালে জানো তো সবজি একদম থাকে না, কিছু কিছু সবজি না পচে যায়। তবে অন্য জায়গার তুলনায় আমাদের এখানে কিন্তু সবজির দামটা অনেকটাই কম। আমার বাবাদের ওখানে কিন্তু সবজির দাম এখন প্রচুর বেড়ে গেছে। কারণটা তো তোমরা জানোই, চারিদিকে এখন বন্যা হচ্ছে, আর বন্যায় তো চাষিদের সবই ক্ষতি হয়ে গেছে, কারণ সবই জমি জমা ডুবে গেছে। তো সবজিটাই পাবে কোথা থেকে, যেগুলো স্টকে রাখা আছে ওইগুলোই এখন বেশি দামে বিক্রি হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, বেশি দাম হলেও তো খেতে হবে, খাওয়ার জন্যই সব কিছু। তো আজকে আমি করলাটা কেটে নিলাম, কারণ কিছু কিছু করলার মধ্যে না পোকা হয়ে গেছে। আর করলাটা ধরো শনি মঙ্গলবার খাওয়া হয় না, তো আজকে একটা মানে ঠিক বাড়ি আছে, খাওয়া যাবে। তো সেই জন্যই ভাবলাম আজকে করলা আলুর একটা তরকারি করে নিই। আর করলা আলুর তরকারিটা না বাবা খেতে পছন্দ করে, তবে করলা ভাজা করলে কিন্তু বাবা খেতে চায় না। তাই ভাবলাম একটা আলু বেগুন করলা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করে নেবো, তাহলে ওটা হলে হয়ে যাবে। তার সাথে তো মাছ থাকবেই, আর টক তো হবেই, তো আর কিছু লাগবে না। সবজিগুলো কেটে রেখে এই যে ওপরে চলে এসেছি। ওপরে এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। কালকে চাদরটা চেঞ্জ করা হয়নি, চাদরটা কালকে উল্টে দিয়েছিলাম। আজকে এবার চাদরটা চেঞ্জ করে দেবো। আমি না কোথাও থেকে এসে সেই চাদরে আর শুতে পারি না, আমার একটা কীরকম লাগে, তো আমি সেদিনই তুলে দিই। তো আমার দেরি হচ্ছিল ওপরে আসতে, সেই জন্য ও কী করেছিল, চাদরটা উল্টে দিয়েছিল। আমি বললাম তাহলে তুমি উল্টেই দাও, কালকে আমি এটা পুরো চেঞ্জ করে দেব। কারণ বাবুরও ঘুমানোর সময় হয়ে গেছিলো, আর ওরও ঘুম আসছিল, তো সেই জন্য আরও বিছানার চাদরটা কালকে উল্টে দিয়েছিল। আর আজকে আমি একদম চাদরটা চেঞ্জ করে দিলাম, তার সাথে বালিশের কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি। 2 দিন বাড়িতে না থাকলে বাড়ির অবস্থা যা হয় সেটা আর বলে বোঝানোর মতো নয়। এটা হলো প্রত্যেক দিন যদি বাড়িতে থাকা হয়, ঝাঁট মোছা বিছানা ছাড়া এগুলো তো করাই হয়। আর 2 দিন যদি না বাড়িতে থাকা হয়, তাহলে কি হয়, বাড়িতে আরও যারা থাকে তাদের তো পৌষ মাস এক কথায়, মানে তারা নাচানাচি করার সুযোগ পেয়ে যায়। বাড়িতে কত ইঁদুর থাকে বলো। তবে আমার এই ওপরে কিন্তু একটা ইঁদুর নেই, এটাই মানে অনেকটা স্বস্তির ব্যাপার। আসলে ওপরে কোনো খাবার জিনিস থাকে না, তো সেই জন্য ওপরে কোনো রকম ইঁদুর নেই, কারণ নিচেই সব খাবার জিনিস থাকে। আমার কোনো খাবার জিনিস একটা এক্সট্রা হলেও ওপরে থাকে না। আর ওপরে আমরা খাওয়া দাওয়া করি না, খুব কম। যদি সন্ধেবেলা অনেকটা খেয়ে নিই আর খিদে না পাই, তখনই আমি খাবারটা ওপরে নিয়ে আসি, তাও আবার সকালবেলা নামিয়ে দিই। তাহলে কি হয়, ইঁদুরটা ওর জন্য আর আসতে পারছে না। আর ইঁদুর তো যেখানে খাবার সেখানেই থাকবে, তাই না? তবে নিচের ঘর আর রান্নাঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। মা তো ভয়ই পাচ্ছিল যে ঘিটায় না কেটে ফেলে। সত্যি আমাদের মনেই ছিল না যে ঘিটা নামিয়ে রেখে যাবো, এই কিছুদিন আগেই নিয়েছি। আর ঘিয়ের দাম তো জানোই এখন কত। আজকে সকালে রান্নাবান্না করতে করতে, ঘর পরিষ্কার করতে করতে সময় চলে গেছে, পার্লারে আর আসা হয়নি। বিকালবেলা আমি এসেছিলাম পার্লারে, আর ও আর সোনা পাপা এসেছে সন্ধ্যেবেলা পার্লারে। তো চা নিয়ে আসিনি, চা দোকান থেকে কিনে নিয়ে আসলো। এখন চা খেয়ে ওরা চলে যাবে, আর আমি তো এখন যাব না, আমি সেই 9টার সময় করে যাব। তো সবাই মিলে এখন বসে চা খাচ্ছি। আর দোকানের চাটা জানো তো বেশি গাঢ় হয়, ওটা খেলে বেশি শরীর খারাপ হয়। তবে ও আবার যাবে, আবার আসবে, সেই ভেবে বললাম ঠিক আছে দোকান থেকেই তুমি নিয়ে আসো। এখন আর প্রত্যেক দিন চা খাওয়া হয় না সন্ধ্যেবেলার দিকে, কারণ ওকে আবার সেই 2বার আসতে হবে, আমাকে আবার চা দিতে আসতে হবে, আবার রাতে আনতে আসতে হবে। তাই জন্য আর খাই না, যেদিন ও আসে নিয়ে সেদিনই খাই।
তো মিশো থেকে দুটো জামা অর্ডার দিয়েছিলাম। আমার ভুলের কারণেই জামাগুলো বড় হয়ে গেছে, মানে সাইজগুলো আমি ঠিকঠাক করতে পারিনি। তবে জামাগুলো কিন্তু দামের তুলনায় খুব সুন্দর এসেছে, আমার তো বেশ ভালো লেগেছে। আমি তো বেশ ভয়ই পাচ্ছিলাম যে ঠিকঠাক আসবে তো, ভালো হবে তো, না দেখলাম দামের তুলনায় কাপড়গুলো খুব সুন্দর। আর সামনে মানে ফোনে যা দেখেছিলাম সামনে থেকেও ঠিক সেমনটাই আছে। একটা 2 পিস অর্ডার দিয়েছিলাম আর একটা 1 পিস অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক, প্রথম নিলাম, ভালোই তো হলো। আমি রেটিং দেখেই নিয়েছিলাম আর এগুলো ভালো রেটিংও ছিল। পার্লার থেকে ফিরেই আগে তোমাদের সঙ্গে জামাগুলো শেয়ার করলাম, আজকে এসেছে। আর এখন আমি রাতের খাবার খাচ্ছি। আজকে হয়েছিল পরোটা আর কুমড়োর তরকারি। চলো আজকে তবে আসি, আবার দেখা হচ্ছে কাল। টাটা।